আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছে, তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে হইচই নাই। সেনাপ্রধানের দাঁড়িয়ে নিয়ে হইচই করার তোমার কে অধিকার দিল? কে অধিকার দিল? তোমার যদি শিখ সৈনিকরা পাগড়ি বেঁধে দাঁড়ি রেখে তোমার ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে পারে, আমার সৈনিক, আমাদের সেনাবাহিনীর লোকেরা তারা দাঁড়িয়ে রাখবে, প্রয়োজনে পাগড়িও বাঁধবে, প্রয়োজনে শেরওয়ানিও করবে, তোমার বলার কি? আগের দিন এখন আর নাই। আমার খলিফাদের নামে সেনা কোম্পানি হবে, খলিফাদের নামে হবে, খালেদ বিন ওলিদের নামে হবে, বড় বড় যোদ্ধা রণবীরদের নামে হবে, ইনশাল্লাহ হবে। কারো কিছু বলার কোনো অধিকার নাই। এটা আমাদের স্বাধীনতা। স্বাধীনতার নামে ইসলাম। স্বাধীনতা আর ইসলাম একই জিনিস। কেন একই জিনিস? ইসলাম বলে তুমি শুধু তোমার মাবুদের সামনেই অবনত, আর কারো সামনে অবনত হওয়ার সুযোগ নাই। এটাই তো স্বাধীনতা। হযরত খালেদকে মিশরের বাদশা দাওয়াত দিয়েছিল, স্বর্ণের গেট বানিয়েছে। খালেদের উচ্চতা মেপেছিল কতটা লম্বা, তার থেকে 1 বিঘত নিচু করে স্বর্ণের গেট বানিয়েছে। স্বর্ণ দিয়ে বানিয়েছে যাতে খালেদ এটা ভাঙ্গার সাহস না করে। এটাতে 1 বিঘত নিচু হয়ে ঢুকতে হবে, তার মানে শিরিক করে ঢুকতে হবে, তাহলে খালেদ পরাস্ত হয়ে যাবে। শিরিক করলে পরাস্ত হয়ে যাবে। এটা সামরিক যাত্রা। সামরিক যাত্রায় সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস খেয়াল রাখতে হয়। খালেদ মাথা উঁচু করে যাচ্ছেন, দেখলেন যে স্বর্ণের গেটটা এখানে ঠেকছে। সৈনিকদেরকে বলেন ভাঙ্গো এটা। মুহূর্তে ভেঙ্গে স্বাধীন উন্নত মমশির হয়ে ঢুকলেন। আল্লাহু আকবার। আমরা হায়ার ডাইমেনশনে থাকি রাতের বেলা। হায়ার ডাইমেনশন, 5 মাত্রা, যেখানে কোনো সময় নাই, আগ পাস নাই, যেখানে অতীতের দিকে ভ্রমণ করা যায়, ভবিষ্যতের দিকে ভ্রমণ করা যায়, যেখানে এত বড় পাওয়ার, সেকেন্ডে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার পার করা যায়। আমরা সেই জাতি, আমরা সেই মুসলিম। আমাদের আকাশে যাওয়ার অ্যাক্সেস আছে, তোমাদের তো আকাশে যাওয়ার অ্যাক্সেস নেই। তোরা মিসকিনরা আমাদের সাথে কি লড়াই করবি? কি যুদ্ধটা কি করবি? আমরা তো ঘুমে যুদ্ধের ময়দানে যে স্মরণ করো মুসলিমরা, হ্যাঁ আমার সাহাবীরা, নবী সাহাবী সহ বদরের দিনে কিচ্ছু নাই, 313 জন দুর্ধর্ষ 1000 সশস্ত্র সৈনিক যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা একটু ঘুম চাপিয়ে দিছে। নুয়াস, তন্দ্রা। সাহাবীরা বলেন আমার হাতের তলোয়ার পড়ে গেছে যুদ্ধের মাঠে, আকাশ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে তন্দ্রা। এক পলক ঝপকতে, চোখের পলকে এক আধ্যাত্মিক জার্নি করে মহাকাশের অ্যাক্সেস নিয়ে আল্লাহ থেকে সাহায্য নিয়ে রূহগুলি নামিয়ে আসছে সাহাবীদের। খালি হাতে এমন লড়াই করছে, অকল্পনীয় ভাবে তারা জয়ী হয়ে গেছে। তা আমাদের তো যুদ্ধ হবে এরকম। তা হায়ার ডাইমেনশনে চলি। তোদের মতো 3Dর মধ্যে আবদ্ধ মানুষ তো না। তোরা আকাশে যাইতে চাইলে ফেরেশতারা মুখ থাপড়ে ওখান থেকে বিদায় করে যা। নিচু কোথাকার আসফালা সাফিলিন ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা হলে এলিয়ন। আ'লাউন 124 নম্বর আয়াত সূরা আলে ইমরান। তোমরা হায়ার ডাইমেনশনের উচ্চ জগতে যাওয়ার অ্যাক্সেস রাখো। চোখের পলকে ঘুমের ঘরে চলে যাইতে পারো, আবার আসতে পারো, পাওয়ার নিয়ে নামতে পারো, 1 জন 10 জনকে হারাতে পারো।